নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব 2026 সালের গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিতীয় অনুশীলনী নিয়ে, অর্থাৎ অনুশীলনী 9.2। এখানে অত্যন্ত সহজ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি অনুশীলনীর 5 নং প্রশ্ন থেকে 14 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো সমাধান করতে হলে তোমাদের কিছু মান জানাটা আবশ্যক। যেমনটা দেখো, এই ছকটাতে মানটা রয়েছে, এই ছকটা তোমাদের বইয়েই রয়েছে। এটা তোমরা এই মানগুলো খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে ক্যালকুলেটর ছাড়াই, যাতে তাড়াতাড়ি তোমরা মানগুলো প্রশ্নে ইনপুট করতে পারো এবং অল্প সময়ের মধ্যেই একটা কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারো। এখানে যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত দেখছো, সাইন, কস, ট্যান, কট, কোট্যানজেন্ট, কট, সেকেন্ড, কোসেকেন্ড, সবগুলোর মান তোমাদের মনে রাখতে হবে বা জানতে হবে, না হলে পরবর্তী অঙ্কগুলো করা বা এই প্রশ্নমালার অঙ্কগুলো করা সহজ হবে না। এগুলো জানাটা অত্যন্ত জরুরি। চলো দেখি প্রথম প্রশ্নটি কি রয়েছে। বলেছে মান নির্ণয় করো। এই 5 নং থেকে 8 নং প্রশ্ন পর্যন্ত আমাদের মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হলে এই যে কট, দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর, এই 5 নং প্রশ্নে কিন্তু কট 60 ডিগ্রির মান আমাদের জানাটা আবশ্যক, যেটা আমি একটু আগে ছকে দেখিয়েছি, যা তোমাদের বইয়ে রয়েছে। এই মানটা কিন্তু অতি অবশ্যই তোমরা সুন্দর করে মনে রাখবে। দেখো এই যে 1 লিখলাম, মাইনাস কট 60 ডিগ্রি, এখানে কটের উপর স্কোয়ার আছে। কট 60 ডিগ্রির মান আমরা যদি চার্ট থেকে দেখি বা মনে রাখতে পারো তোমরা, তাহলে দেখো এর মানটা রয়েছে 1/√3 বা 1/√3। যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার করব। ঠিক একইভাবে হরে কিন্তু একই রাশি, শুধু প্লাস চিহ্ন রয়েছে। কট 60 ডিগ্রির মান 1/√3 এর স্কোয়ার। এখন কি করব, দেখো এখন সাধারণ বীজগণিতের মতো হয়েছে। 1/3 লিখবো এখানে, আর এটাতে লিখবো 1 + 1/3। লসাগু করব। লসাগু করলে দেখো উপরের অংশে অর্থাৎ লবে লসাগু হয় 3, তাহলে 3 - 1। এই লসাগু গসাগু এটা একদম ক্লাস 4-5 থেকে শিখে আসছো, সেই টাইপের, শুধু বীজগণিত তাই। দেখো নিচেও হরেও লসাগু হবে 3, তাহলে 3 + 1 পাবো কি, লবে থাকবে 2/3 আর হরে থাকবে 4/3। এটাকে কি করবে, একবারে গুণ করে লিখে দিলাম। 3/4 হবে, এটা গুণ করে লিখলে। তো আমরা যদি এটাকে ভাগ করি, 3 ভাগ করলে চলে যাবে, 2 আর 4 ভাগ করলে রেজাল্টটা পাবো হাফ। এই যে এরকম তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকো, তাহলে এগুলোতে কাটাকাটি দেখানোর দরকার নেই। জাস্ট যে 2 দ্বারা 4কে ভাগ করলে যে 2 হয়, 2টা নিচেই বসবে। তাহলে এই 5 নং প্রশ্নে যে মান নির্ণয় করতে বলেছে, এর রেজাল্টটা কিন্তু আসবে হাফ। তাহলে মান জানাটা কত আবশ্যক তোমরা নিজেরাই বুঝতে পারছো। এখন দেখো এই 6 নং প্রশ্নটা নিয়ে, tan 45 ডিগ্রির মান হলো 1। এবার একটা গুণ চিহ্ন রয়েছে, sin স্কয়ার 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান হলো √3/2। যেহেতু স্কয়ার রয়েছে তাহলে স্কয়ার লিখবো, ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হলো 1/√3। এরপর লাস্ট রয়েছে tan 60 ডিগ্রি, যার মান হলো √3। তাহলে দেখো এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, আমি নিচে এখানে লিখছি। দেখো তাহলে প্রথমটা 1 লিখলাম, এখানে 3/4 লিখলাম। স্কয়ার করলে স্কয়ার, যখন বর্গমূল চিহ্নযুক্ত কোন রাশিকে স্কয়ার করা হয় তখন বর্গমূল চিহ্নটা উঠে যায়, জাস্ট ওই রাশিটা থেকে যায়। নিচে যেহেতু হরে 2 রয়েছে, 2কে স্কয়ার করলে হবে 4। আর এদিকে তুমি যদি মনে করো এই √3 এই √3 ভাগ হয়ে গেল, তাহলে চলে গেল, জাস্ট 3/4 থেকে যায়। তাহলে এর উত্তরটা হলো 3/4। এবার আসো 7 নং প্রশ্ন। এই 7 নং প্রশ্নে দেখো 1 - cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হলো হাফ। যেহেতু বর্গ রাশি সেহেতু বর্গ করলাম। হরেও তাই, 1 + হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, এর স্কয়ার করব। আর আরো একটা পদ এখানে রয়েছে, sec স্কয়ার 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান যদি হাফ হয়, তাহলে sec 60 ডিগ্রির মান হলো 2, এর স্কয়ার রয়েছে, স্কয়ার করব। এখন লবে লিখতে পারবো 1 - হাফ, হাফকে স্কয়ার করলে হবে 4, 1/4। আর এদিকে হরেও তাই, 1 + 1/4 + 4। এখন কি করব, এখন দেখো এই লসাগু করব। হরে লবে লসাগু হবে 4, তাহলে 4 - 1, আর হরেও লসাগু করব, এখানেও হবে 4, এটা হবে 4 + 1। তাহলে এখন এখানে লিখে দেখাই। দেখো এটা লবে থাকে 3/4, 3/4 লিখলাম। এই যে হরে যেটা আছে এটাকে গুণ করে একবারে একটা ভগ্নাংশে লিখে দিব। তাহলে কি হবে, হরের অংশ নিচে, হরের আবার হরে রয়েছে 4, সেটা চলে গেল উপরের দিকে লিখলাম, আর নিচে থাকবে 5, এর সাথে +4 রয়েছে প্লাস। তাহলে দেখো 4 ভাগ হয়ে যাবে বা কেটে যাবে, থাকবে 3/5 + 4। এটুকুর আবার লসাগু হবে, 5 লসাগু হলে 3 +
20 থাকবে 23/5। তাহলে এটার 7 নং প্রশ্নের মান নির্ণয় করার কথা যেটা বলা হয়েছে এর মান উত্তর হবে 23/5। এবার আলোচনা করব 8 নং প্রশ্ন নিয়ে। দেখো cos 45 এর মান হলো 1/√2 ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি cos 60 ডিগ্রি হলো 1/√3 এর স্কয়ার ইন্টু cosec 30 ডিগ্রি cosec 30 ডিগ্রির মান হলো 2, তাহলে 2 এর স্কয়ার হলো। থাকে কি প্রথম অংশ থাকে 1/√2 ইন্টু 1/3 ইন্টু 4। তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো এরকম, উপরে থাকবে 4, নিচে থাকবে 3 ইন্টু √2। অনেক সময় প্রশ্নের উত্তরে এরকমটা লেখা আছে 4 ইন্টু √2 বাই 3 ইন্টু √2 ইন্টু √2। কি করেছি? √2 দ্বারা লব হরকে গুণ করেছি। তাহলে উপরে লবে থাকবে 4 ইন্টু √2, নিচে হলো 3 ইন্টু 2। এখন যদি 2 দ্বারা 4 কে ভাগ করে থাকবে 2, তাহলে 2 √2 বাই 3। নির্ণয় মান 2 √2 বাই 3। এখন দেখো 9 থেকে 14 নং প্রশ্নে বলেছে দেখাও এই যে বাম পক্ষ থেকে ডান পক্ষ যে রাশিটা আছে এটা দেখাতে বলছে এই দুটো পক্ষ সমান কিনা। আমরা যদি বাম পক্ষ নিয়ে কাজ করি, বাম পক্ষটা নিয়ে কাজ করি, দেখো আছে কি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। এখন এই cos 30 ডিগ্রির মান হলো √3/2 তার স্কয়ার করতে হবে, আর sin 30 ডিগ্রির মান হলো হাফ। এটারও কি করব? স্কয়ার করব। দেখো 3 √3 কে স্কয়ার করলে থাকবে 3, আর 2 কে স্কয়ার করলে পাবো 4 মাইনাস 1/4। এখন যদি এটা লসাগু করি, 4 হবে লসাগু, 3 মাইনাস 1 জাস্ট থাকবে 2/4, এর রেজাল্ট হলো হাফ। তাহলে আমরা বাম পক্ষের রেজাল্টটা পেয়ে গেছি হাফ। এখন দেখব ডান পাশের অংশে কি আসে রেজাল্ট। ডান পাশে আমাদের ছিল, ডান পাশে আছে cos 60 ডিগ্রি। দেখো তোমাদের এই মানটা জানা, cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে বাম পাশে যে রাশিটা ছিল এটার মান পেয়েছি হাফ, ডান পাশে যে রাশিটা আছে এর মানটাও পেয়েছি হাফ। তাহলে কি হলো? বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো। জাস্ট তুমি কি করবে, এরপরে লিখবা যে অতএব cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি is equal cos 60 ডিগ্রি দেখানো হলো। অত্যন্ত ইজি ব্যাপার কিন্তু। এখন আমরা এই 10 নং প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। 10 নং প্রশ্নের বাম পক্ষে যেটা রয়েছে, দেখো এখানে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, এটা আমাদের বাম পক্ষে রয়েছে। এখন কি করব? জাস্ট মানগুলো বসাবো। sin 60 ডিগ্রির মান হলো √3/2, cos 30 ডিগ্রির মানও √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হলো হাফ, আবার sin 30 ডিগ্রির মানও হাফ। তাহলে দেখি √3 গুণ করলে আমরা √3 স্কয়ার পাবো, যাকে সরাসরি লিখে দিতে পারবো 3। দুইটা √3 গুণ করলে পাবো 3, আর দুটো 2 গুণ করলে পাবো 4। আর এদিকে 1 গুণ করলে 1, 2 আর 2 গুণ করলে 4, লসাগু হলো 4। তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 3 এর সাথে গুণ হলো 3। এদিকে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ হলো 1। দেখো 4/4 এর রেজাল্টটা হলো 1। এখন ডান পক্ষের কথা যদি চিন্তা করি, ডান পক্ষ দেখো, ডান পক্ষে আসেই sin 90 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই জানো sin 90 ডিগ্রির মান হলো 1। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা সমান দেখাতে পারছি। জাস্ট মানগুলো বসানো আর ফলাফল বের করা বা ক্যালকুলেশন করে রেজাল্টটা বের করা কি হবে, দেখবা বাম পক্ষ ডান পক্ষ সবসময় সমান হবে। এখন আসে 11 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করি। 11 নং এর এই যে বাম পক্ষ, আমরা দুটো পক্ষ এখান থেকে আলাদা দেখাই। এটা বাম পক্ষ, এই যে এটা হলো বাম পক্ষ, আর এইটা হলো ডান পক্ষ। তাহলে বাম পক্ষে আমরা যদি রেজাল্ট বসাই, cos 60 ডিগ্রি মান হলো হাফ, cos 30 ডিগ্রি √3/2, sin 60 ডিগ্রি √3/2, sin 30 ডিগ্রি এটা হাফ। গুণ করি, তাহলে গুণ করলে 1 আর √3 গুণ করলে √3 থাকে, 2 আর 2 গুণ করলে 4 প্লাস √3/4। তাহলে লসাগু কত হয়? দেখো 4 এবং 4 এর লসাগু 4, থাকবে √3 প্লাস √3। তাহলে পাবো দুইটা √3/4, যাকে ভাগ করলে 2 দ্বারা পাবো √3/2। এখন যদি তুমি এই যে ডান পাশে যে cos 30 আছে, cos 30 ডিগ্রির মান বসাও, দেখো cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে কিন্তু এই ক্ষেত্রেও বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো। সর্বশেষ লিখবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, অর্থাৎ রাশিটা তুলে দেখানো হলোটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো এই 12 নং প্রশ্ন নিয়ে আলোচনা করি। এখানে দেখাতে বলছে, দেখাও যে এই যে sin 3a সমান cos 3a হবে যদি কি হয়, এর সমান 15 ডিগ্রি হয়। এর সমান 15 ডিগ্রি হলে আমরা এখন দেখব sin এর সমান কি, sin 3a সমান কি আসে। sin 3a এটা সমান লিখতে পারবো sin 3 into 15 ডিগ্রি। তাহলে কি হয়, sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান 1/√2।
একটা অংশের মান পেলাম। এবার দেখি cos 3 এর মান কত আসে। cos 3 সমান কি লিখব, cos 3 ইন্টু 15 ডিগ্রি পাবো cos 45 ডিগ্রি, এর মান আমরা জানি 1/√2। তাহলে দেখো sin 3 এর মানও যা পেলাম cos 3 এর মানও তাই। তাহলে কি হলো, যদি a সমান 15 ডিগ্রি হয় অর্থাৎ a ইজ ইকুয়াল 15 ডিগ্রি হলে cos 3 এবং sin 3 পরস্পর সমান। তাহলে এটা কিন্তু আমরা দেখতে পেরেছি। আশা করি তোমরা এটা বুঝেছ। এখন দেখো 13 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রেও বলেছে দেখাও যে sin 2a is equal to tan a divided 1 plus tan স্কয়ারে। আমরা এখন দেখব sin 2 এর মান আসলে কত আসে। sin ইন্টু না, এটা সাইনের সাথে 2a কিন্তু গুণ অবস্থায় নেই, আমি ভুল করে বলে ফেলেছি। sin 2 ইন্টু 45 ডিগ্রি, তাহলে কি পাবো, sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কত নিশ্চয়ই তোমরা জানো, sin 90 ডিগ্রির মান হলো 1। এখন আসো ডান পাশের অংশটা 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ারে, মান বসাই। 2 ইন্টু tan 45 ডিগ্রি, হরে রয়েছে 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। দেখো tan 45 ডিগ্রির মান হলো 1, আর হরেও তাই লিখবো, tan 45 ডিগ্রির মান 1, যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা লিখবো। লবে হলো 2, নিচে 1 প্লাস 1 যার মানও কত হয় 2, তাহলে 2/2 ইজ ইকুয়াল কত 1। তাহলে ডান পাশের মান এবং বাম পাশের মান দুটোই সেম আসছে, জাস্ট প্রশ্নটা তুলে লিখতে হবে। অতএব sin 2a ইজ ইকুয়াল টু tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ারে দেখানো হলো tan 2a। এর মান এবার বলেছে 30 ডিগ্রি, তাহলে কি করব, tan লিখবো, তারপর 2 ইন্টু 30 ডিগ্রি লিখবো। দেখো এখানে পেলাম tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান সবাই জানো তোমরা √3। এখন আসো এই 2 tan a ডিভাইডেড কত 1 মাইনাস tan স্কয়ার a, এইটার মান দেখি কত আসে। 2 ইন্টু tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে ফলাফলটা কেমন হয়, 2 ইন্টু এই 30 ডিগ্রি মান কিন্তু 1/√3, তাহলে 1 মাইনাস 1/√3 এর স্কয়ার, যেহেতু স্কয়ার রয়েছে সেহেতু আমাদের স্কয়ার চিহ্ন দিতে হবে। তাহলে লবে থাকছে 2/√3 আর নিচেই হবে অর্থাৎ হরে থাকছে 1 মাইনাস 1/3। লবে 2/√3, হরে লসাগু হয় 3, তাহলে 3 মাইনাস 1। লবে থাকবে 2/√3 আর হরে থাকবে 2/3, যেটাকে আমরা গুণ করে লিখলে লিখবো 3 কে লবে দিয়ে দিব আর 2 কে নিয়ে আসবো হরে। দেখো এখানে একটা ব্যাপার, এই 2 ভাগ হয়ে গেল, আর লবে যে 3টা রয়েছে ওই 3-র মধ্যে 2টা √3 এইরকম ভাবে গুণ আকারে থাকে, 2টা রুট, তাকে একটা √3 দিয়ে ভাগ করব, তাহলে পাবো অনলি √3। দেখো এই যে বাম পাশে আমাদের √3 আসছিল মানটা, ডান পাশেও কিন্তু √3 এসেছে। তাহলে আশা করছি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেছে। তাহলে এর সমান 30 ডিগ্রি হলো, অর্থাৎ এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে tan 2a ইজ ইকুয়াল টু tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ারে, এটা লেখা সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এগুলো ভালো করে মানগুলো মনে রাখো, মানগুলো তোমাদের মনে থাকে, তাহলে এর প্রত্যেকটা রাশির মান বের করা বা বাম পক্ষ ডান পক্ষ বের করা অত্যন্ত সহজ ব্যাপার। আশা করি তোমরা খুব সহজেই এবং অতি অল্প সময়ের মধ্যে এগুলো আয়ত্ত করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।